فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام. बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमका खुदाया। बुजुर्गों की नहीं हमको ज़रूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। कादर कुदरत दारी बरकमाल, अंत रब्बी अंत हस्बी ज़ुल जलाल। तू ही कादर जलीलुल्लाह जहादर, बहर हाले तू ही मेरा निगहबान। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ মারকাজুল উলামা ও তুরাবা বাড়িগ্রাম ফুরকানিয়া ইসলামিয়া মাদ্রাসার ৪৭তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের সদর এজলাস মুআজ্জাজ মুরব্বিয়ানে আযম, সামিয়ানার নিচে অবস্থানরত আমার কলিজার টুকরো যুবক ভাইয়েরা, সাদাদারি পাটনা মুরব্বিয়ানে কেরাম, আলোচনার শুরুতেই আমি একটা বিষয় পরিষ্কার করি, আপনাদেরকে জিজ্ঞাসা করি, একটু বুঝে শুনে জবাব দিবেন। এই যে এত গভীর রাত, এখন ৪:১৫, এত কনকনে শীতের মধ্যে এই যে আপনারা এখানে বসে আছেন, একটা জবাব দিবেন, আপনাদের কি কোনো বাড়িঘর নাই? একটু জোরে জবাব দিবেন বাজান, আপনাদের কি কোনো আরামের বিছানা নাই? নাকি বাড়িঘর নাই, বিছানা নাই, এই জন্যে একটু শুনতে পাইছেন মাইকের আওয়াজ তো ওইখানে গিয়ে বসে থাকি, এরকম নাকি? নাকি প্রত্যেকের বাড়িতেই আরামদায়ক বিছানার ব্যবস্থা আছে, থাকার ব্যবস্থা আছে? কথা বলেন ঠিক কিনা? তারপরেও কেন আমরা এই কষ্টকে আজকে এই রাত্রে বেছে নিলাম? জবাব আসবে একটাই, যে মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন। কথা বলেন ঠিক কিনা? দোয়া করি মহান রব্বে কাবা যেন আমাদের আরামের বিছানা, আরামের ঘুমকে বিসর্জন দেওয়াটাকে যেন জান্নাতের মধ্যে আরামদায়ক বিছানা লাভের সৌভাগ্য আর উসিলা বানায় দেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। যেহেতু গভীর রাত, সময় অল্প, দোয়া নেওয়ার জন্য এসেছি। উস্তাদুল্ল আসাতিজায়ে কেরাম মুরব্বিয়ানে আযম চতুর্দিকে আছেন, মাইকের আওয়াজ শুনতেছেন, একটু সবক শোনায়া যাব দোয়া নেওয়ার উদ্দেশ্যে। এটা মারকাজুল উলামা, এই জায়গায় ওয়াজ করা যায় না, এই জায়গায় সবক শোনানো যায়। আমাদের মতো ছোট যারা
আমরা সবক শোনাতে আসি। যেহেতু গভীর রাত, আমি চেষ্টা করব একটা দামি একটা আমলের ইনফরমেশন আমার পক্ষ থেকে না, বরং ডাইরেক্ট আল কোরআন মাজিদ থেকে যেন একটা গুরুত্বপূর্ণ একটা ছোট্ট আমল নিয়ে যেন আজকে আমরা সকলে বাড়িতে যাইতে পারি। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে একটা ছোট্ট আমলের বিনিময়ে ধারাবাহিকভাবে 5টা পুরস্কারের ওয়াদা দিয়েছেন। কয়টা পুরস্কার? আমরা তো বাঙালি নগদে বিশ্বাসী, বাস্তবে বিশ্বাসী। এজন্য আমি প্রথমে এই ছোট্ট আমলের 5টা পুরস্কার কি কি, আমি আমলটা বলার আগে এই 5টা পুরস্কারের কথা আমি বলেন, এই কথা বলেন। প্রথমে আমরা 5টা পুরস্কার সম্পর্কে আমরা জেনে নিব। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ছোট্ট আমলের বিনিময়ে বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহর আওয়াজটা আরেকটু মহব্বতে পড়েন। একবার সুবহানাল্লাহর আওয়াজ যদি কোনো ঈমানদারের জবান থেকে বাহির হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে একজন ফেরেশতাকে অর্ডার দেয়া দেন, আমার বান্দার আমল নামায় 100 সওয়াব লিখিয়া দাও। সুবহানাল্লাহ কয় না রে? শুধু তাই নয়, জান্নাতের মধ্যে এত বিশাল একটা ফলের বাগান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তুত করে দেন। যেই ফলের বাগানের শুরু থেকে নিয়ে যদি শেষ পর্যন্ত একটা শক্তিশালী দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, ওই জান্নাতের ফলের বাগানের শেষ প্রান্তে পৌঁছাইতে পারবে না। আতিনা ফি দারে দুনিয়ানা হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। 1 নম্বর পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দিবেন। 2 নম্বর পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যদি চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দৃষ্টি দ্বারা জমিনকে সয়রাব করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন এত সহজ এত বৈধ একটা পথ বাহির করে দিবেন, যে সহজ বৈধ পথে যদি বান্দা উপার্জন করতে পারো, মেহনত করে যদি উপার্জন করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প দিনেই বান্দাকে ধনবান বানায়া দিবেন। 4 নম্বর পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে নেককার সন্তান দ্বারা মালামাল করে দিবেন। আজকে কত বাবা মা নিঃসন্তান অবস্থায় আছেন, কত বাবা মা সন্তান পেয়েছেন, আবার এই সন্তান কপাল পোড়া, এই সন্তানের কারণে বাবা মা সর্বক্ষণ চোখের পানি ফেলতে হয়। সন্তান যদি অবাধ্য হয়, এই সন্তানের ব্যাপারে কারো কাছে বিচার দেওয়া যায় না, সহ্য করা যায় না। এমন কপাল পোড়া সন্তানের অভাব নাই যে সন্তানের কারণে বাবা মা চোখের পানি ফেলতে হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার সন্তান দান করবেন,
চতুর্থ নম্বর পুরস্কারের কথা বলছিলাম, বাজান একটু মনোযোগ দেন। চতুর্থ নম্বর পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার সন্তান দান করবেন। পঞ্চম নম্বর পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন নহর বিশিষ্ট একখানা জান্নাত দান করবেন। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নাবিহি মুহাম্মদ মুস্তাফাহু দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজু কুফরানা মুআফওয়ান ইনদাহু মুকতাদায়া নবিয়্যুন ওয়া সাহবুহু নুজুমুল লিল হিদায়া ফি জামাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাঁচটা পুরস্কার দিবেন। এই পাঁচটা পুরস্কার পাওয়ার পর কি বান্দার আর কোনো কিছু চাওয়ার পাওয়ার থাকতে পারে? এক নম্বর পুরস্কার আল্লাহ জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। দুই নম্বর বান্দার যদি প্রয়োজন হয় আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দ্বারা জমিনকে সিক্ত করে দিবেন, সজীব করে দিবেন, সয়রাব করে দিবেন। যারা কৃষক ভাইয়েরা আছেন, বৃষ্টির সময় যদি বৃষ্টি না হয় তাহলে এই বৃষ্টির কেমন প্রয়োজনীয়তা অনুভব করেন তারা ভালো বোঝেন এটা। তিন নম্বর পুরস্কার আল্লাহ তাআলা সহজ বৈধ পথ আল্লাহ তাআলা বাহির করে দিবেন। যেই সহজ বৈধ পথে যদি বান্দা মেহনত করতে পারে, উপার্জন করতে পারে, আল্লাহ তাআলা অল্প দিনে ধনবান বানায়া দিবেন। এই ধনী হতে কে বা না চায়? আজকে যুবক ভাইয়েরা ধনী হওয়ার নেশা মাথায় ঢোকার পরে আজকে প্রবাসের জমিনে ফাড়ি জমায় ইউরোপ আমেরিকায়। আমার সোনার বাংলার ছেলে মেয়েরা ইউরোপ আমেরিকা যাওয়ার যে একটা নেশা অনেকের মাথায় ঢুকে, আল্লাহু আকবার, অনেক সন্তানের লাশটা পর্যন্ত বাবা মার সামনে আসে না। কথা বলেন ঠিক কিনা? কেন? ধনবান হওয়ার, ধনী, প্রচুর ইনকাম প্রয়োজন, প্রচুর ধন সম্পত্তি উপার্জন করতে হবে। কত মা বাবার বুক খালি হচ্ছে, সাগরে পচে গলে কত লাশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। মা বাবা সন্তানের শেষ মোর দেহটা পর্যন্ত দেখতে পারে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এই ছোট্ট একটা আমলের বিনিময়ে বৈধ সুন্দর একটা সহজ পথ বাহির করে দেব। যেই বৈধ সুন্দর পথে মেহনত বান্দা যদি করতে পারে আমি আল্লাহ অল্প দিনে ধনী বানায়া দেব। চতুর্থ নম্বর পুরস্কার নেককার সন্তান দান করবেন। পঞ্চম নম্বর পুরস্কার নহর বিশিষ্ট একখানা জান্নাত দান করবেন। এখন বলবেন হুজুর এত কিছু তো পাইলাম, কিন্তু প্রধান উপদেষ্টা তো হইতে পারলাম না, এমপি হইতে পারলাম না, মন্ত্রী হইতে পারলাম না। আরে বেয়াকুব, জবাব দাও, একজন জান্নাতি মেহমানের থেকেও বেশি সম্মানে কি একজন এমপি মন্ত্রীর? কথা বলেন না কেন? একজন জান্নাতি মেহমানের চেয়েও কি প্রধান উপদেষ্টার দাম বেশি নাকি? তো এই আমরা ছোট্ট একটা আমলের ফলাফল পুরস্কার আমরা জানলাম। এখন এই আমলটা কি জানার দরকার আছে না নাই? আপনারা কথা বলছেন না কেন? আছে না নাই? আমার কথা বুঝেননি আপনারা? হ্যাঁ না যদি না বলেন তাহলে তো আমার অসুবিধা হয়ে যায়। আমি মনে করি কি হয়তো আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি না। এক জায়গায় একটা অসুবিধায় পড়েছিলাম কি জানেন? এক জায়গায় বয়ান করতে গিয়েছিলাম, অনেক দূরে, বাহিরা ডিস্ট্রিক্ট। বয়ান করব, এর আগ মুহূর্তে কমিটির 4-5 জন ভাই এসে বলতেছেন, হুজুর চলেন, আমরা তো নিয়ত করছি আপনারে কিলাইয়া লাইমু। আমরা নিয়ত করছি হুজুর আপনারে বয়ানের আগেও কিলাইমু, বয়ানের পরেও কিলাইমু। আমি তো বললাম বিপাকে আসলাম বয়ান করতে নাকি দুশ্মনের হাতে ধরা দিলাম? কি লাইবে বলতেছে। ফোন দিলাম আমার ভাইকে, ভাই কোথায় পাঠাইলেন? এরা কি আমার 2বার কিলাইব, বয়ানের আগেও কিলাইব, বয়ানের পরেও কিলাইব, অসুবিধা ঘটনা কি? বলতেছে আরে ভাই এই কিল না তো, এটা হচ্ছে তোমার খাওয়াইবো, ভাত খাওয়াইবো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য হ্যাঁ বা না যদি কিছু না বলেন তাহলে তো আমার তো খবর হয়ে যায় এই ঘটনা নাকি ঘটে যাবে। তো এই 5টা পুরস্কার আমরা জানলাম। কোন আমল
এর বিনিময়ে এই মহান 5টা পুরস্কার পাওয়া যাবে, এটা জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের রবের ইস্তিগফার পাঠ করো। ইস্তিগফার কি? হুজুর ইস্তিগফারটা কি? যে দামি দামি 5টা পুরস্কার শুনাইলেন, ইস্তিগফারটা কোন ধরনের হালুয়া? ইস্তিগফার এটা আবার কি জিনিস? ইস্তিগফার তেমন ভয়ঙ্কর কিছু নয়। আল্লাহর কাছে ক্ষমা চাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। বান্দা যখন তার কৃতকর্মের প্রতি লজ্জিত হইয়া অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে না দিয়ে পারেন না। কারণ কি? কারণ কি? একটা দৃষ্টান্তের মাধ্যমে বোঝায়, এই পৃথিবীর জমিনে এমন কোন নিষ্ঠুর বাবা মা নাই। সন্তান অপরাধ করেছে, একটা সময় সন্তান নিজের ভুল বুঝে যখন বাবার কাছে এসে বলে, বাবা আপনার সাথে বেয়াদবি করেছি, বাবা আপনার ঋণ শোধ করা কঠিন, বাবা আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দেন। দুনিয়ার জমিনে এমন কোন নিষ্ঠুর বাবা নাই যে বাবা সন্তান ক্ষমা চাওয়ার পরও বাবা নির্দয়ের মতো সন্তানকে দূর দূর করে তাড়া দেবে, এমন কোনো বাবা নাই। বরং সন্তানের ভুলগুলো ক্ষমা করে দিয়ে বাবা সন্তানকে নিজের বুকের সাথে একলায়া দিবে। কথা বলেন ঠিক কিনা? এমন কোন মা নাই যেই মা তার সন্তানকে ভুল করার পরে ক্ষমা চাওয়ার পরে তারা দিবে, এমন কোন মা নাই। বরং মা ওই সন্তানের সমস্ত ভুলগুলো ক্ষমা করে দিয়ে বুকটা এভাবে পেতে দিবে, বাবা আয় বুকে আয়। মা সব অন্যায় অপরাধ ভুলে গিয়ে সন্তানকে বুকের সাথে আগলে নিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্তরে বান্দার প্রতি কেমন দয়া, কেমন মায়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যখন কাইমানুবাক্যে পাগল পারা হয়ে নিজের কৃতকর্মের প্রতি লজ্জিত হয়ে ইস্তিগফারের মাধ্যমে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহ শুধু ক্ষমা করে দেন তেমন নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার জীবনের যত গুনাহ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহকে সওয়াব দ্বারা পরিবর্তন করিয়া দেন। আরেকটু মহব্বতে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দেন। ইতিহাসে এমন অনেক ঘটনা পাওয়া যায়, জীবনভর গুনাহ করে কাটিয়েছে, হায়াতের একটা সময় লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ওলি বানায় নিয়েছেন। সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিহাসে এমন অনেক ঘটনা পাওয়া যায় যে সারা জনমভর গুনাহ করে কাটিয়েছেন, হায়াতের শেষ লগ্নে দিলের মধ্যে ধাক্কা লেগে গেছে আর আল্লাহ তাআলা রহমতের নজর পড়ে গেছে, আল্লাহ তাআলা নিজের ওলি বানায় নিয়েছেন। এরকম একটা ঘটনা বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়। বনি ইসরাইলের একজন জালেম শাসক ছিলেন যার নাম কিফিল, কাফা নাম কিফিল। কিফিলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ধরনের নিয়ামত দিয়ে মালামাল করে দিয়েছিলেন।
বাদশাহী দান করেছেন, ক্ষমতা দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রূপ যৌবন সবকিছু দান করেছেন, কোনো কিছুর কমতি রাখেন নাই। কিন্তু একটার কমতি, কিফিলের অন্তরে আল্লাহর ভয় নাই। একদিন এই কিফিলের পুত্রের একজন অভাবগ্রস্ত মহিলা বিপদে পড়ে, অভাবের তাড়নায় কিফিলের কাছে সাহায্যের হাত বাড়ায়। ও ভাই কিফিল, মেহরবানি করি আমাকে এই পরিমাণ অর্থ খরচ দাও, ঋণ দাও। 60 দিরহাম চেয়েছিলেন, এই পরিমাণ অর্থ আমাকে ঋণ দাও। আমার সন্তানেরা ক্ষুধার্ত, লম্পট চরিত্রহীন, সুযোগের সৎ ব্যবহার করল, মহিলাকে খরচ তো দিল না, বরঞ্চ বাজে একটা প্রস্তাব আর শর্ত জুড়ে দিল। কি প্রস্তাব? আমি তোমাকে এই পরিমাণ অর্থ খরচ দেব, শর্ত একটা। শর্ত কি? তোমার এই সুন্দর দেহটাকে আমাকে বুক করতে দিতে হবে। চিৎকার দিয়ে পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দির অন্তরের মধ্যে ভয়, প্রয়োজনে অনাহারে মরে যাব, কিন্তু যেই কাজ করলে আল্লাহ বেজার হন, যেই কাজ করলে আল্লাহ রাগান্বিত হন, এই কাজ করা যাবে না। খবরদার। আল্লাহর বান্দি বাড়ির দিকে দৌড়ায়। বাড়ির দিকে দৌড়ানোর পর যখন খালি হাতে বাড়িতে ফিরে যায়, বাড়িতে যাওয়ার পর যখন ক্ষুধার্ত সন্তানের দিকে তাকায়, একটা মা, একটা সন্তান ক্ষুধার্ত অবস্থায় থাকবে আর মা বাবা চেয়ে চেয়ে তাকিয়ে তাকিয়ে তামাশা দেখবে, এমন হতে পারে না। মার অন্তরে জ্বালা পোড়া আরম্ভ হয়ে গেছে। ক্ষুধার্ত সন্তানের দিকে, ক্ষুধার্ত সন্তানের চেহারার দিকে তাকাইয়া মা আবারও দৌড়াই কিফিলের বাড়ির দিকে। কিফিলের কাছে গিয়ে বলে, ভাই, আমি তোমার শর্তে রাজি হয়ে গেলাম। আমার ক্ষুধার্ত সন্তানের চেহারার দিকে তাকাইয়া আমি তোমার এই প্রস্তাব আমি মানতে বাধ্য হয়ে গেলাম। আমি আমার সহ্য করতে পারতেছি না, আমার সন্তানেরা অনাহারে ক্ষুধার্ত, আমি এটা সহ্য করতে পারতেছি না। তোমার প্রস্তাব আমি গ্রহণ করে নিলাম। এবার মেহেরবানি করে তোমার এই প্রস্তাবটা আমি মেনে নিলাম, আমাকে 60 দিরহাম দিয়া দাও। সবকিছু দেওয়া হলো। শর্ত অনুযায়ী মহিলা যখন প্রস্তুতি নিয়ে নির্ধারিত জায়গায় চলে আসলো, এবার কিফিল যখন তার ক্ষুধার্ত যৌবন নিয়ে মহিলার শরীরে স্পর্শ করবে, এমন সময় আল্লাহর কুদরতের একটা নিদর্শন ঘটে গেল। মহিলার শরীর থরথর করে কাঁপতেছে আর চোখ দিয়ে অজস্র ভাবে চোখের কান্নার পানি পড়তেছে। একটু চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। মহিলার চক্ষু দিয়ে পানি পড়তেছে আর শরীরটা থরথর করে কাঁপতেছে। এই অবস্থা দেখে কিফিল, এই অবস্থা দেখে কিফিল মহিলাকে ডাক দিতেছে, এ মহিলা, আমি তো তোকে বাধ্য করি নাই, তুই তো স্বেচ্ছায় রাজি হয়েছো, এখন কেন কাঁদো? মহিলা কারণ বলে, কিফিল ভাই, আমার কাঁদার কারণ হচ্ছে আমি আমার ক্ষুধার্ত সন্তানের চেহারা দিকে তাকাইয়া আমি রাজি হয়ে গিয়েছিলাম, কিন্তু এখন আমার আল্লাহর ভয় অন্তরের মধ্যে কাজ করতেছে। একটু পরে যদি আমি মারা যাই, আমি যদি তওবাবিহীন অবস্থায় মারা যাই, আমি আমার রবের সামনে কিভাবে দাঁড়াইব? এই ভয় আমার অন্তরের মধ্যে ঢুকে গিয়েছে। কিফিলের অন্তরের মধ্যে একটা ধাক্কা লেগে গেছে। একটু চিৎকার দিয়ে বলবেন হেদায়েতের মালিক কে? আর একটু জোরে পড়েন হেদায়েতের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের ইশারা করে বলেছেন,
কিফিল সাথে সাথে মহিলাকে বলতেছেন, ও মহিলা, তুমি সাক্ষী থাকো, আমি আল্লাহর কাছে তওবা করলাম, আর যে পরিমাণ তোমাকে আমি খরচ দিয়েছিলাম এটার খরচ নয়, আমি তোমাকে হেবা করে দিলাম, সুবহানাল্লাহ, এটা আমি তোমাকে দান করে দিলাম। আর তুমি সাক্ষী থাকো, আমি এইমাত্র তওবা করলাম, আমি আমার জীবন ভর যত অন্যায় কাজ করেছি সবগুলোর প্রতি আমি লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে তওবা করলাম, আর ভবিষ্যতে এই সমস্ত অন্যায় কাজ আর করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিফিলের তওবাকে এত পছন্দের হয়েছে, এত ভালো লেগেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিফিলকে একটু পরেই দুনিয়া থেকে তুলে নিলেন। সুবহানাল্লাহ বলেন। আমি শেষ করে দিচ্ছি, আর একটা মিনিট নিব। আমাদের সমাজে যখন কোনো খারাপ মানুষ, জালেম টাইপের কোনো মানুষ যখন মারা যায়, তখন এলাকাবাসী ইন্না লিল্লাহর জায়গায় আলহামদুলিল্লাহ পড়ে। কথা বলেন ঠিক কিনা? আরো বলে কি, এই শয়তানটা আরো কয়েকদিন আগে মারা যাইতে পারতো না, কথা বলে কি, এরকম বলে না? তো কিফিল তো জালেম অত্যাচার শাসক ছিল, সকলে আলহামদুলিল্লাহ পড়ছে, আরো বাজে বাজে মন্তব্য শুরু করছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সমস্ত তাদের বাজে মন্তব্য, তাদের এরকম আচার ব্যবহার আল্লাহ পছন্দ হয় নাই, কারণ কিফিল তো একটু আগে আল্লাহর ওলি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিফিলের দরওয়াজায় লিখে দিয়েছেন যে আমি কিফিলকে ক্ষমা করে দিয়েছি, সুবহানাল্লাহ। অতএব খবরদার, সাবধান, তোমরা কিফিলকে নিয়ে আর বাজে মন্তব্য করিও না। দেখেন, একটা গুনাহের কাজকে স্যাক্রিফাইস করে, অথচ সারা জীবন ভর গুনাহ করে কাটিয়ে একটা গুনার কাজ স্যাক্রিফাইস করে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আল্লাহর কাছে তওবা করার বদৌলতে দুনিয়া থেকে আল্লাহর ওলি হয়ে বিদায় হয়েছেন। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? যে পর্যন্ত আলোচনা করলাম সমস্ত ভুল ত্রুটি আমার পক্ষ থেকে, আর সঠিক আল্লাহ